সূরাতুশ শিফা, শিফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে অজু করলেন, অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ঈমানটা ছিল তাজা। আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, যে ঈমান ছিল আবু বকরের অন্তরে, যে ঈমান ছিল ওমরে ফারুকের অন্তরে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা, যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ঈমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয়, আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। তবে কিছু কিছু স্কলাররা বলেছে, ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না, মা বাবা কতক্ষণ ফু দিবে? 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না। মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটারা এসে ডিস্টার্ব করে, আছে না নাই? তো এই ছোট বাচ্চা নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার আগ পর্যন্ত, নিজে আয়াতুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড, ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে। অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না। আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড়, যে আজহারি সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে, ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে। কই পেয়েছে দলিল? ওরা পড়ে নাই। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, খেয়াল রাখতে হবে। আবুন নওয়াসের কবিতা, ওয়া কুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি, তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে। এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না, মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো। মা বাবা চলে গেলে ভূত পেত নিয়ে এসে আসর করে, আছে না নাই? ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিহা শিখে যাবে, নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে, তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ সহি সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল। এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন। আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচায় বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায়। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেল। যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাঈদ খুদরি বলল, আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন। বিতিরের সালাত কয় রাকাত? অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শোনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে, মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা
ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি, পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন, হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার বললাম, আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুলহুয়াল্লাহ দিয়ে শুরু করুন। এরকম ডাকাইতে আছে কেউ? নাই। কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, ও উম্মতেরা শোনো, এই 7টা সূরা দেখতে ছোট, 7টা আয়াত বিশিষ্ট। এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। 3টা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা, তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয়, যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দেওয়াতে যাই। তো
তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, এজন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতের প্রশংসা কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? 4টা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন। সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার। 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকার গুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই 4টা তাসবিহ শিখাই নাই। কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না। তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা। তোমার এই অতিরিক্ত 4টা যে তাসবিহ সওয়াব হয়েছে, এই 4টা তাসবিহ সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা। কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল, কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। সুবহানাল্লাহ পড়ে। উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। গভীরতা, সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো। এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু 2টা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70 ভাগ শুধু সাগর, 70 ভাগ শুধু হানি আর
হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন। কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপক অর্থ নিয়ে আসলেন। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সুবহানাল্লাহ পড়ে। সব ফুরিয়ে যাবে, ফুরাবে না আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবী